আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম শুরু করছি তোমাদের আজকের ক্লাস। আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 11.1-এর 16 থেকে 20 নং নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 18। আমার ফেসবুক আইডি এবং ফোন নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে তোমরা যোগাযোগ করতে পারবে। তো আমাদের যে আজকে আলোচ্য বিষয় 16 থেকে 20, এর মধ্যে 16 নম্বর অঙ্কটা দেখো। 16 নম্বর অঙ্কটা বলছে a plus b minus c divided by a plus b equal to b plus c minus a divided by b plus c equal to c plus a minus b divided by c plus a এবং a plus b plus c not equal to 0 হয়, তবে প্রমাণ করো যে a equal to b equal to c। তো বন্ধুরা, প্রথমে এইখানে আমাদের দেওয়া আছে, লিখতে হবে এই পর্যন্ত লিখতে হবে। এরপর আমরা লিখব ধরি বা মনে করি, না সরি, এখানে এই যে তিনটা অংশ, একটা দুইটা তিনটা অংশ, এই তিনটা অংশকে আমরা প্রথমে বিয়োজন করব। অর্থাৎ a plus b minus c, বিয়োজন বলতে উপরেরটা এই a plus b উপরে বিয়োগ করব, minus a minus b divided by a plus b equal to b minus b plus c minus a minus b minus c divided by b plus c equal to c plus a minus b divided by c plus a, আর এখানে minus c minus a। এখানে সাইড নোটে লিখব বিয়োজন করে, শুধুমাত্র বিয়োজন করছি, অর্থাৎ নিচের হরটা উপরে বিয়োগ করছি। এবার আমরা যদি বিয়োগ করি, প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি সব কেটে যায়, অনুরূপে এখানে প্রথম দুইটা কেটে যায়, যেটা থাকে উপরে শুধু এইখানে থাকে মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু, এইখানে বি এবং সি কেটে যায়, থাকে মাইনাস এ বি প্লাস সি ইকুয়াল টু, এখানে প্লাস সি মাইনাস সি, প্লাস এ মাইনাস এ কেটে যায়, থাকে শুধু মাইনাস বি ডিভাইড বাই সি প্লাস এ। এর পরবর্তী লাইনে এটাকে আমরা বিপরীতকরণ করব, অর্থাৎ লবটাকে হর বানাবো, হরকে লব বানাবো, আর সাথে সাথে যেহেতু এইখানে মাইনাস আছে, এই পক্ষেও মাইনাস এই পক্ষেও মাইনাস, অর্থাৎ -1 দ্বারা গুণ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়। a plus b divided by c equal to b plus c divided by a equal to c plus a divided by b। সাইন নোটে হচ্ছে -1 দ্বারা গুণ এবং ইনভার্স করে বা বিপরীতকরণ করে। এবারে দেখো, পরবর্তীতে আবার এই যে নিচের হরটা আছে, এটা আবার উপরে যোগ করব, অর্থাৎ যোজন করে। যোজন করলে a প্লাস বি তো আছে, আর এই যে প্লাস সি হবে ডিভাইডেড বাই সি ইকুয়াল টু, এই এ উপরে যোগ হলে a প্লাস বি প্লাস সি হয় উপরে, নিচে হয় a ইকুয়াল টু, এই বিটা যদি উপরে যোগ করি তাহলে সাজিয়ে লিখলে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি। এখানে সাইড নোটে লিখব যোজন করে।
তাহলে এখন এই তিনটা পক্ষ থেকে আমি যদি a প্লাস বি প্লাস সি, এখানে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি কমন নেই বা কমন নিয়ে যদি বাদ দিয়ে দেই, এখন আমি প্রথমে দুইটা পক্ষ নিয়ে ক্যালকুলেশনটা করব, বা a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই সি ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই a, এবং এই প্রথমটা ইকুয়াল টু দ্বিতীয়টা এবং দ্বিতীয়টা ইকুয়াল টু তৃতীয়টা, এইভাবে লিখব a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই a ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই b, বা a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই সি মাইনাস a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই a ইকুয়াল টু 0, এবং a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই a মাইনাস a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই b ইকুয়াল টু 0। এবং পরবর্তীতে এই দুইটা থেকে আমি a প্লাস বি প্লাস সি যদি কমন নেই, কমন নিলে এখানে থাকবে 1 ভাগ সি মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু 0, এবং পরেরটা থেকে যদি a প্লাস বি প্লাস সি কমন নেই, 1 ভাগ a মাইনাস 1 ভাগ b ইকুয়াল টু 0। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0, সুতরাং আমরা লিখতে পারি 1 ভাগ সি মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু 0, এবং এইখান থেকে লিখতে পারি 1 ভাগ a মাইনাস 1 ভাগ b ইকুয়াল টু 0, বা 1 ভাগ সি ইকুয়াল টু 1 ভাগ a, এবং 1 ভাগ a ইকুয়াল টু 1 ভাগ b। এখানে এখন আমি যদি আর গুণ করি তাহলে হয় a ইকুয়াল টু c, এবং এখানে হয় a ইকুয়াল টু b। তাহলে এই প্রথম এই দুইটা থেকে এখানে হচ্ছে a ইকুয়াল টু c আর এখানে a ইকুয়াল টু b, তাহলে এই দুইটা থেকে আমরা লিখতে পারি সুতরাং a ইকুয়াল টু b ইকুয়াল টু c প্রমাণিত। বন্ধুরা, তা আশা করি তোমরা 16 নম্বর অঙ্কটা বুঝেছ। এবারে আমরা 17 নম্বর অঙ্কে চলে যাব। সতেরো নম্বর অঙ্কটা দেখো। 17 নম্বর অঙ্ক বলছে যদি x ডিভাইড বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে প্রতিটি অনুপাতের মান, অর্থাৎ এই যে অনুপাতগুলো আছে 1 2 3টা, প্রত্যেকটার মান 1 ভাগ এ প্লাস বি প্লাস সি। তো বন্ধুরা, এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে ধরে নিতে হবে, মনে করি 17 নম্বরের সমাধান x ডিভাইডেড বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি equal to z divided by za plus xb plus yc equal to k। এটা একটা ধ্রুবক কে ধরে নিলাম, তাহলে আমরা লিখতে পারি সুতরাং x divided by xa plus yb plus zc equal to k, বা আর যদি গুণ করি
তাহলে x ইকুয়াল টু আসে k ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। এক্স ইকুয়াল টু আর গুণ করলে নিচে কিছু নেই মানে ওয়ান আর এক্স গুণ করলে এক্স, এটা গুণ করলে কে ইন্টু এটা হয়। তো অনুরূপভাবে এইখান থেকে একটা মান পাবো, এইখান থেকে পাবো। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম। তো অনুরূপভাবে y ইকুয়াল টু কে ইন্টু এটা পাবো, z ইকুয়াল টু কে ইন্টু এটা পাবো। সেম y ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, এটা 2 নম্বর ধরব। এবং z ইকুয়াল টু কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এটা 3 নম্বর সমীকরণ। এখন যদি 1 যোগ 2 যোগ 3 অর্থাৎ 1, 2 এবং 3 নং সমীকরণ যদি যোগ করি, যোগ করলে বাম পক্ষে হবে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ডান পক্ষে এই 3টা পক্ষ থেকে আমি যদি কে কমন নিই, এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে কে কমন নিলে এগুলো সবগুলো যোগ হবে। এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, একটা মান আসা সমান কে ইন্টু এখানে 1টা 2টা 3টা, এই 3টা থেকে x কমন যায়। যদি x কমন নেই, x কমন নিলে এখানে a, এখানে c, এখানে b, অর্থাৎ a প্লাস বি প্লাস সি থাকে। অনুরূপভাবে 1টা 2টা 3টা, এই 3টা থেকে এখানে y আছে, এখানে y আছে, এখানে y আছে, তাহলে প্লাস y যদি কমন নেই তাহলে এখানে b থাকে, এখানে c, আমাদের YB সরি YB YA YB, ঠিক আছে। তাহলে এখানে থাকে a, এখানে b, এখানে c, তাহলে a প্লাস b প্লাস c প্লাস এবারে জেড সি জেড বি জেড এ, 3টা থেকে এখানেও জেড, এখানেও জেড, এখানেও জেড আছে, তাহলে জেড যদি কমন নেই, কমন নিলে এখানে সি থাকে, এখানে বি, এখানে এ, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি থাকে। পরবর্তী লাইনে তাহলে বাম পক্ষে x প্লাস ওয়াই প্লাস জেড তো আছেই, ইকুয়াল টু এখানে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, তাহলে এই 3টা যদি কমন নেই, এ প্লাস বি প্লাস সি কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা থাকে। পরের লাইনে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এই জিনিসটা এই পাশে আসলে মাইনাস কে ইন্টু এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এইটাকে এই পাশে পক্ষান্তর করছি। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই দুইটা থেকে আমরা এটা কমন নিতে পারি। কমন নিলে এখানে থেকে 1 মাইনাস এখানে থেকে কে ইন্টু
a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আমাদের 17 নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। তাহলে যেহেতু এটা নট ইকুয়াল টু 0, তাহলে সুতরাং 1 মাইনাস কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে। এটা যদি 0 হয় তাহলে বা 1 ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে, অর্থাৎ এই মাইনাসটা ওই পাশে প্লাস হয়ে যায়। এবারে এই জিনিসটা কে এর সাথে গুণ আছে, তাহলে 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে। এই তো আমাদের এই যে আমরা এই তিনটা অনুপাতের মান প্রথমে কে ধরে নিয়েছিলাম, আর কে এর মান আসছে 1 ভাগ এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা লিখতে পারি, প্রশ্ন বলছে দেখো যে প্রতিটি অনুপাতের মান 1 ভাগ এ প্লাস বি প্লাস সি, আর আমরা অনুপাতের মান ধরেছিলাম কে, প্রত্যেকটা অনুপাতের মান, আর কে সমান 1 ভাগ এ প্লাস বি প্লাস সি আসছে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং প্রতিটি অনুপাতের মান 1 ভাগ এ প্লাস বি প্লাস সি প্রমাণিত। তো বন্ধুরা, আমাদের 17 নম্বর প্রশ্ন শেষ। এবারে আমরা 18 নম্বর প্রশ্নে চলে যাব। আঠারো নম্বর প্রশ্নে দেখো কি বলছে। প্রশ্ন নম্বর বলছে, যদি a প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস হয়, তবে প্রমাণ করো যে 1 ভাগ কিউ প্লাস 1 ভাগ আর প্লাস 1 ভাগ এস ইকুয়াল টু 1 ভাগ পি। তো বন্ধুরা, প্রথমে আমরা 17 নম্বর অঙ্কের মতন 18 নম্বর প্রশ্নের সমাধানে মনে করি এই যে প্রত্যেকটা অনুপাতের মান একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নিব। মনে করি a প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ equal to c plus a minus b into r equal to a plus b minus c into s equal to k ধরে নিলাম। যদি k ধরে নেই তাহলে সুতরাং a plus b minus c plus c into p equal to k হবে, বা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এই পিটা এখানে ভাগ আকারে আসবে। এটা যদি হয় কে ভাগ পি আসে, তো বা a প্লাস বি প্লাস সি ভাগ কে ইকুয়াল টু 1 ভাগ পি। এই কেটা এখানে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যায়, অর্থাৎ 1 ভাগ পি এর মান এটা আসলো। এখান থেকে 1 ভাগ পি এর মান এ প্লাস বি প্লাস সি ভাগ কে আসলো। অনুরূপভাবে 1 ভাগ কিউ এর মান বি প্লাস সি মাইনাস এ ভাগ কে আসবে। অনুরূপভাবে এটা ধরবো 1 নম্বর সমীকরণ। অনুরূপভাবে আমাদের এই মানটা আসবে বি প্লাস সি মাইনাস এ ভাগ কে ইকুয়াল টু 1 ভাগ কিউ আসবে। যেহেতু এইখানে এ প্লাস বি প্লাস সি ভাগ কে ইকুয়াল টু 1 ভাগ পি আসছে, ঠিক সিমিলারলি একইভাবে এটার মান ইকুয়াল টু 1 ভাগ কে আসবে, 1 ভাগ কিউ। এটা 2 নম্বর ধরবো। তারপরে সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই কে ইকুয়াল টু 1 ভাগ আর আসবে।
এবং এটা ধরবো সমীকরণ নম্বর 3 এবং a প্লাস b মাইনাস c ভাগ k ইকুয়াল টু s আসবে। ওয়ান ভাগ এস, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন আমার প্রমাণ করতে বলছে 1 ভাগ কিউ প্লাস 1 ভাগ আর প্লাস 1 ভাগ এস ইকুয়াল টু 1 ভাগ পি। তো এখন আমরা যদি বাম পক্ষ লিখি অথবা এই 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ যদি যোগ করি তাও হয়। তো এখানে 2 যোগ 3 যোগ 4, 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ যোগ করলে এখানে আসবে b প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই কে প্লাস, এবারে 2 নম্বরটা হচ্ছে সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই কে, তারপর প্লাস এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই কে ইকুয়াল টু এই পাশে আসবে 1 ভাগ কিউ 1 ভাগ আর প্লাস 1 ভাগ এস। ওয়ান ভাগ এস আসে, বা এখানে আমি যদি কে লসাগু করি তাহলে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 1 ভাগ কিউ প্লাস 1 ভাগ আর প্লাস 1 ভাগ এস, বা কে ডিভাইডেড বাই এখানে এই মাইনাস এ প্লাস এ কেটে যায়, তারপর হচ্ছে প্লাস বি মাইনাস বি কেটে যায়, আর এখানে প্লাস সি মাইনাস সি কেটে যায়। কেটে গেলে শুধু থাকে এখানে সি, এখানে এ, এখানে বি, অর্থাৎ উপরে থেকে এ প্লাস বি প্লাস সি। এই জিনিসগুলো যদি আমরা কেটে দিই, নিচে যেগুলো দাগ দিয়েছি এগুলো কেটে গেলে এ প্লাস বি প্লাস সি ভাগ কে ইকুয়াল টু 1 ভাগ কিউ প্লাস 1 ভাগ আর প্লাস 1 ভাগ এস থাকে। আর এইটার মান 1 নং সমীকরণে এ প্লাস বি প্লাস সি ভাগ কে ইকুয়াল টু 1 ভাগ পি ছিল, তাহলে এখানে লিখতে পারি সুতরাং 1 ভাগ পি ইকুয়াল টু 1 ভাগ কিউ প্লাস 1 ভাগ আর প্লাস 1 ভাগ এস। তাহলে আর এটাই আমার প্রমাণ করতে বলছে 1 ভাগ কিউ প্লাস 1 ভাগ আর প্লাস 1 ভাগ এস ইকুয়াল টু 1 ভাগ পি। তাহলে আমাদের অঙ্কটা প্রমাণিত হয়ে গেছে, লিখব প্রমাণিত। তো বন্ধুরা, আমাদের 18 নম্বর প্রশ্ন শেষ, আশা করি তোমরা বুঝেছ। এবারে আমরা 19 নম্বর অঙ্কে চলে যাব। উনিশ নম্বর অঙ্ক বলছে যদি lx প্লাস my প্লাস nz হয় তবে দেখাও যে x স্কয়ার ভাগ yz প্লাস y স্কয়ার ভাগ zx প্লাস z স্কয়ার ভাগ xy ইকুয়াল টু mn ভাগ l স্কয়ার প্লাস nl ভাগ m স্কয়ার প্লাস lm ভাগ n স্কয়ার। তো এই অঙ্কটাও বরাবর আগের অঙ্কগুলোর মতন ধরে নিব, যে মনে করি lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু k, সরি এখানে প্লাস না ইকুয়াল হবে, প্রত্যেকটা অনুপাতের মান k ধরে নিলাম। সুতরাং আমরা লিখতে পারি আগের অঙ্কগুলোর মতন lx ইকুয়াল টু k বা x ইকুয়াল টু k ভাগ l। অনুরূপভাবে আমরা লিখতে পারি y ইকুয়াল টু k ভাগ m এবং z ইকুয়াল টু k ভাগ n, এটা লিখতে পারি। এটা হইল, এখন আমরা বাম পক্ষে মান বসাবো। সুতরাং
বামপক্ষ, বামপক্ষ হচ্ছে এক্স স্কোয়ার ভাগ ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ভাগ জেড এক্স প্লাস জেড স্কোয়ার ভাগ এক্স ওয়াই। এখন এক্স এর মান হচ্ছে আমার কে ভাগ এল, তাহলে এক্স স্কোয়ার মানে কে স্কোয়ার ভাগ এল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড, ওয়াই এর মান হচ্ছে কে ভাগ এম, জেড এর মান হচ্ছে কে ভাগ এন প্লাস অনুভাবে ওয়াই এর মান বসা দিব, ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার ভাগ এম স্কোয়ার, জেড এর মান হচ্ছে কে ভাগ এন ইন্টু এক্স এর মান হচ্ছে কে ভাগ এল প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ জেড এর মান হচ্ছে কে ভাগ এন স্কোয়ার হবে, আর এখানে এক্স এর মান হচ্ছে কে ভাগ এল ইন্টু ওয়াই এর মান হচ্ছে কে ভাগ এন। সাইন নোট হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে, মান বসাইছি। এবারে কে স্কোয়ার ভাগ এল তো আছে, এই ভাগের পরিবর্তে গুণ দিব, গুণ দিলে এই লবটা উপরে যাবে আর হর উপরে যাবে, লব নিচে আসবে, অর্থাৎ উপরে হবে এম এন, নিচে কে আর কে গুণ করলে হয় কে স্কোয়ার প্লাস ঠিক সেম এখানেও একই রকম কে স্কোয়ার ভাগ এম স্কোয়ার গুণন উপরে হবে এন এল, নিচে হবে কে স্কোয়ার প্লাস এখানেও কে স্কোয়ার ভাগ এন স্কোয়ার তো আছেই, গুণ দিলে উপরে এল এম নিচে কে স্কোয়ার। এবারে আমার এই যে কোণাকুনি কে স্কোয়ার এগুলো সব কেটে যায়, কেটে গেলে যেটা থেকে উপরে এম এন ভাগ এল থেকে, আর এইখানে থেকে এন এল, এখানে আমাদের এল স্কোয়ার ছিল, এইখানে তাহলে এম স্কোয়ার প্লাস এখানে এল এন ভাগ এন স্কোয়ার, আর এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাই আমাদের অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। এটা সমান সমান ডান পক্ষ, সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো বন্ধুরা এবারে আমাদের সর্বশেষ অঙ্ক 20 নম্বর অঙ্কে চলে যাব। বিশ নম্বর অঙ্ক বলছে যদি পি ভাগ কিউ ইকুয়াল টু এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার এবং এ ভাগ বি ইকুয়াল টু রুট ওভার এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস কিউ হয়, তবে দেখাও যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ, এটা দেখাইতে বলছে। তো এখানে 20 নম্বর সমাধানে প্রথমে লিখব দেওয়া আছে পি ভাগ কিউ ইকুয়াল টু এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার এবং এ ভাগ বি ইকুয়াল টু রুট ওভার এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস কিউ। এই যে এই জিনিসটাকে উভয় পক্ষকে বর্গ করব, বর্গ করলে উপরে এ স্কোয়ার নিচে বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে যখন বর্গ করব তখন রুট আর স্কোয়ার উঠে গেলে এ প্লাস কিউ হয়, নিচে হয় এ মাইনাস কিউ। সাইড নোটে হচ্ছে বর্গ করে, এবারে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার, এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার মানে পি ভাগ কিউ, তাহলে লিখতে পারি বা পি ভাগ কিউ ইকুয়াল টু এ প্লাস কিউ ডিভাইড বাই এ মাইনাস কিউ। এখানে লিখবো যে মান বসিয়ে, বা যেহেতু পি ভাগ কিউ ইকুয়াল টু এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার।
বা এবার আমরা যোজন বিয়োজন করব পি প্লাস কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ ডিভাইড বাই এ প্লাস কিউ মাইনাস এ মাইনাস প্লাস কিউ। সাইন নোট হচ্ছে যোজন বিয়োজন করে বা পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু, এখানে কিউ আর কিউ কেটে যায়, কেটে গেলে এ আর এ 2a হয়, আর নিচে এ এবং এ কেটে যায়, কিউ এবং কিউ 2q হয়। এবার 2 আর 2 যদি কেটে যায়, কেটে গেলে হয় পি প্লাস কিউ পি মাইনাস কিউ ইকুয়াল টু এ ভাগ কিউ, বা পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইড বাই কিউ। এটা হচ্ছে একান্তরকরণ করে, অর্থাৎ একটা পক্ষকে করছে, অর্থাৎ এই নিচের হরটা এখানে লবে দিছে, এখানকার লব এখানে হর হয়ে গেছে, একান্তরকরণ করে। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে, সুতরাং প্রমাণিত। তো বন্ধুরা, আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল এটা সম্পূর্ণরূপে শেষ হলো। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পারছো। তো এই অঙ্কগুলো তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে এবং শিখবে। আজকে তোমাদের জন্য এই পর্যন্ত। আগামী দিনে তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।